এটা আমলকির আচার, বুঝেছিস? দেখেছিস? তেল দিয়ে আমি মেখে দিয়েছি। এটার মধ্যে কি কি দিয়েছি জানিস? অল্প গোয়া মুসুরি 2 টেবিল স্পুন, কেন এটা কোয়ান্টিটি বেশি। তারপরে দিয়েছি অজওয়াইন যেটাকে বলে। তারপরে কালঞ্জি, মানে যেরকম কালি জিরা বলে। তারপরে একটু জিরার গুঁড়া দিয়েছি, জিরার গুঁড়াটা পরে দিয়েছি, ঠিক আছে? যে প্রথম এগুলি সব কুটেছি, একটু শস্য, একটু কীটের নাম, ধনিয়ার গুঁড়ো ঢেলেছি, শুকনো লঙ্কার গুঁড়ো, সব এগুলি একটু খালি কড়ার মধ্যে ভেজে, আর গুঁড়াগুলি পরে গরম কড়াইতে দিয়েছি, নাহলে জ্বলে যাবে। এগুলি গোয়া মুসুরি, জৈন, কালি জিরা, মেথি, এগুলি দিয়ে দিয়েছি, দিয়ে ভেজে দিয়েছি কড়ার মধ্যে, একটু গরম করেছি, করে এগুলি কুটে দিয়েছি। আর গরম কড়ার মধ্যে একটু শুকনো লঙ্কার গুঁড়া আর ঢেলেছি, ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া ঢেলে এগুলিকে, এটা তো আবার যদি ওটার সাথে ভাজি তো ওটা জ্বলে যাবে। তারপরে এগুলি তেল আর সন্দুক লবণ দিয়ে, আমি তো এমনি সন্দুক লবণ খাই, আর বিট নুন দিয়ে মেখে মেখে মিষ্টি একটু তেল দিয়েছি, তেল দিয়ে মেখে দিয়েছি, মেখে রোদে শুকিয়েছি। এর আগে কি করেছি, এর আগের প্রসেসটা হলো, আগে প্রথম আমলকি ধুয়েছি, তারপরে কড়াইয়ের মধ্যে সিদ্ধ করেছি, কড়াইতে সিদ্ধ করেছি, মানে অল্প জল দিয়ে ওটা শুকিয়ে নিয়েছি, জল ফেলিনি, জলটা শুকিয়ে নিয়েছি আমলকির মধ্যে। তারপরে এতদিন ধরে রৌদ্র দিয়েছি, কয়েকদিন 3-4 দিন রোদ্রে দিয়েছি, তারপরে এখন আচার বানিয়ে আবার রোদ্রে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এখন তুমি বোতলে ঢালো, যেমনিও খাও, তুমি আরামসে খেতে থাকো, ঠিক আছে? এটা একটা প্রসেস একদম। তোমার যদি ভাল লাগে, তোমার আমার বেবিদের বানাও, খাও, ওকে।